This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখতে হচ্ছে পানিহাটির দিকে। সকাল সকাল পানিহাটিতে এনআইএ হানা, বড় খবর। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। সকাল সকাল পানিহাটিতে এনআইএ হানা কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। পানিহাটির পল্লীশ্রী এলাকায় শিপ্রা চক্রবর্তী নামে একজনের বাড়িতে পৌঁছে গেছেন এনআইএ আধিকারিকরা। গোটা এলাকা এই মুহূর্তে ঘিরে রেখে দিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কেন এই হানা, কে এই শিপ্রা চক্রবর্তী, কি পরিচয়? অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী অনন্ত। দেখো, পানিহাটি শিবপল্লী এলাকায় শিপ্রা চক্রবর্তী এবং তার স্বামী দীর্ঘদিন ধরে মাওবাদীদের সাথে যুক্ত, মাওবাদী কার্যকলাপের সাথে যুক্ত এবং বিভিন্ন যে কার্যকলাপ রাষ্ট্রবিরোধী তার সাথে যুক্ত। সেই অভিযোগ পেয়ে তারা আজকে হঠাৎ সকালবেলা তার বাড়িতে হানা দেয়। প্রথমে তার বাড়িতে দরজায় গেট নক করলে সে গেট খুলতে চায় না। তখন তারা পাঁচিল টপকে গিয়ে তার ঘরের ভেতরে ঢোকে এবং তাকে এই মুহূর্তে তাকে এবং তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে। যে ছবি আমরা দেখাচ্ছি, যে শিপ্রা চক্রবর্তী যখন বসে আছে সোফার মধ্যে, সেখানে তারা জিজ্ঞাসাবাদ করছে এবং কি কোন সংগঠন, কি সংগঠন, শুধু কি মাওবাদী না অন্য কোনো সংগঠনের সাথে যুক্ত, সমস্তটাই কিন্তু এনআইএ 4 সদস্যের প্রতিনিধি তারা জিজ্ঞাসাবাদ করছে। সেন্ট্রাল ফোর্স রয়েছে এবং এই জিজ্ঞাসাবাদ, ম্যারাথন জিজ্ঞাসাবাদ কতক্ষণ চলবে তা এখনো বোঝা যায়নি। তবে আমরা যেটুকু খবর পাচ্ছি যে মাওবাদীদের সাথে, মাওবাদী সংগঠন এবং রাষ্ট্রবিরোধী সংগঠনের সাথে যুক্ত এবং দীর্ঘদিন ধরে যুক্ত, সেই নিয়ে এনআইএ সূত্রে তারা খবর পেয়ে এনআইএ তারা হানা দিয়েছে এবং এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে। শুভজিৎ, অনন্ত সঙ্গে থাকো। এই মুহূর্তের বড় খবরের দিকে আমরা নজর রাখছি। পানিহাটিতে হানা এনআইএর, সকাল সকাল এনআইএর হানা পানিহাটিতে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে বিশাল টিম পৌঁছে গেছে পানিহাটি পল্লীশ্রী এলাকায়। শিপ্রা চক্রবর্তী নামে এক মহিলার বাড়িতে হানা দিয়েছেন এনআইএর গোয়েন্দারা। বাড়ির ভিতরে তল্লাশি চালাচ্ছে এনআইএ, যেমনটা সূত্র বলছে। আর গোটা এলাকা ঘিরে রেখেছে ঘোলা থানার পুলিশ, ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। শিপ্রা চক্রবর্তী সম্পর্কে প্রাথমিকভাবে যা জানা গেছে, তিনি মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত, এমনটাই অভিযোগ নাকি এনআইএ পেয়েছে এবং তাই আজকে সকাল সকাল এনআইএর এই হানা।